দর্শক বন্ধুরা অনেকেই কমেন্ট করে বলে থাকেন, মৌ, কম তেলে রান্না করা যাবে এমন নিরামিষ সবজির রেসিপি দাও না। তাই আজকের রেসিপি একদম কম তেলে দারুণ স্বাদের একটি নিরামিষ সবজি, যা আপনারা ডাল ভাতের সাথে খেতে পারবেন। এছাড়াও রুটি পরোটা দিয়েও নিরামিষ দিনে খেতে পারবেন। নমস্কার, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিগুলি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপির জন্য সাবস্ক্রাইব করে রাখুন। এখানে পরিমাণে প্রায় 300 গ্রাম ফ্রেঞ্চ বিনস আছে, আর 4টে মিডিয়াম সাইজের নতুন আলু নিয়েছি। এই সাথে একটা বড় সাইজের সবুজ বেগুন নিয়েছি। আমি সবজিগুলোকে কিভাবে কেটেছি একবার সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। ভালো করে ধুয়ে নেওয়ার পর গোটা আলুটাকে প্রথমে লম্বালম্বি করে এইভাবে গোল গোল করে কেটে নিলাম। এবার এই গোল অংশগুলোকে এইভাবে একটু চওড়া আর মোটা রেখে কাটি কাটি করে কেটে নিচ্ছি। যাদের আলু খাওয়া বারণ তারা ফুলকপি আর গাজরের ব্যবহারটা করতে পারেন। একই রকমভাবে বেগুনটাও কেটে নেব। এখানে বেগুনটা ভালো করে ধুয়ে নিয়েছি আর ডাঁটিটা কেটে ফেলে দিয়েছি, আর দুই দিকটাও কেটে দিয়েছি। এবার এইভাবে একটু চওড়া করে গোল গোল করে কেটে নিচ্ছি। এবার এই গোল অংশগুলোকে একসাথে নিয়ে এইভাবে কাঠি কাঠি করে কেটে নিচ্ছি। অনেকটা আলুর সাথে সামঞ্জস্য রেখে কেটে নিলাম। এবার এখানে ফ্রেঞ্চ বিনসগুলোকে আলু আর বেগুনের সাথে সামঞ্জস্য রেখে কেটে নিচ্ছি। এতে সবজির রান্নাটা দেখতে ভালো লাগবে। এখানে প্রত্যেকটা সবজি প্রায় একই রকম সাইজ করে আমি কেটে নিয়েছি। একটি পাত্রে প্রায় 2.5 চামচ মতন সাদা তিল দিয়ে দিলাম। এই সাদা তিল সামান্য উষ্ণ জলে 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। এই রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করব। যে কোনো তেলের ব্যবহার করা যাবে। 1/2 চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর একটা শুকনো আস্ত লঙ্কা এভাবে 2 টুকরো করে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড ভাজার পর দিয়ে দিলাম কেটে রাখা আলু আর বেগুন। কালারের জন্য দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এখনই লবণটা না দিয়ে প্রথমে সবজিগুলোকে কয়েক মিনিট নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। লবণ দিলে কি হবে, সবজি থেকে প্রচুর জল বেরোতে শুরু করবে, আর তার জন্য ভাজাটা ভালো করে হবে না। মোটামুটি সবজিগুলোকে নেড়ে চেড়ে ভাজতে ভাজতে কিছুটা নরম করে নিতে হবে। যখন আলু আর বেগুন নরম হতে শুরু করবে, দিয়ে দিতে হবে এই কেটে রাখা ফ্রেঞ্চ বিনস। আবারও ক্রমশ ভেজে নিচ্ছি। মোটামুটি 5 মিনিট ভাজার পর দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। ভালো করে সবজির সাথে লবণটা মিশিয়ে নিলাম। এবার একদম কম আঁচে 2-3 মিনিটের জন্য ঢেকে রান্নাটা করব। যারা রীতিমতো রান্না করেন তারা তো জানেন এইভাবে ঢেকে রেখে রেখে রান্নাটা করলে দারুণ টেস্ট হয়। কিছুটা নেড়েচেড়ে নিয়েই দিয়ে দিলাম 3 চা চামচ আদা বাটা, আর সেই সাথে কুচানো 2টো টমেটো। 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এতে একদম ঝাল হয় না, আর একটা সুন্দর কালার আসে। ভালো করে সব কিছু সবজির সাথে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম 2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1/4 কাপ উষ্ণ জল দিয়ে দিলাম। এবার মশলার সাথে সবজিগুলোকে আরও কিছুটা ভেজে নিচ্ছি। এখানে বলে রাখি, যারা কম মশলায় বানাতে চাইছেন আরও কোনো একটা ছোট সাইজের চামচের মাপ করে এই গুঁড়ো মশলাগুলো দেবেন। ভাজতে ভাজতেই দিয়ে দিলাম 1/2 চা চামচ বিট লবণ। এই রান্নায় 2 রকমের লবণের জন্য একটা দারুণ স্বাদ আসে। এবার দিয়ে দিলাম 1/2 গ্লাস গরম জল। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখে মনে হচ্ছে আরও 1/2 গ্লাস জল দিলে ভালো, কারণ আমি এই তরকারিটা একটু মাখো মাখো করতে চাইছি। তাই যতটা সবজি ততটাই জলের লেভেল হতে হবে। কখনোই সবজির থেকে বেশি পরিমাণে জল দেবেন না। এবার কম আছে 2-3 মিনিটের জন্য সবজি সুসিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। এই দেখুন 2-3 মিনিট পর দেখাচ্ছি কি সুন্দর প্রত্যেকটা সবজি সুসিদ্ধ হয়েছে। একবার দেখে নিই আলু আর বিনস কতটা সিদ্ধ হলো। খুন্তি দিয়ে খুব সহজেই কাটা যাচ্ছে।
একদম সুসিদ্ধ হয়ে গেছে। এবার এই যে তিল বাটা এইটা দিয়ে দিচ্ছি। এই ভেজানো সাদা তিলের সাথে আমি একটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। যারা ঝাল পছন্দ করেন না কাঁচা লঙ্কাটা বাদ দিতে পারেন। এই তিল বাটা অবশ্যই দিয়ে দেখবেন, সত্যি দারুণ খেতে লাগে। বাড়িতে একবার এইভাবে বানিয়ে খাবেন, আর বাড়িতে বানালেও কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।